রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। হ্যাঁ মিত্র, আজকে কিন্তু আবার চলে এসেছি আমরা সেই দক্ষ রাজার বাড়িতে, যেখানে আমাদের ভোলেনাথের শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই শ্রাবণ মাসে কিন্তু বেশ ভিড় হয়, আর এখন ভোলেনাথের মাথায় জল ঢালা কিন্তু পর্ব চলছে। হ্যাঁ, তো মিত্র, সে সময়ই কিন্তু আমরাও দর্শনের জন্য হরিদ্বারে চলে এসেছি। আর তাছাড়া এই সময়টিতে হরিদ্বার ধামে বসবাস করার বা রাত্রি যাপন করার অনেক মহিমা রয়েছে, ভোলেনাথের বিশেষ করে কৃপা প্রাপ্ত হয়। তো চলুন আবার আজকে আমরা ঘুরে ঘুরে দর্শন করি সেই পবিত্র স্থান, মাতা সতীর বাড়ি এবং দক্ষ রাজার বাড়ি, ভোলেনাথের শ্বশুর বাড়ি এবং সেই পবিত্র গঙ্গার তট। আসুন এবারে আমরা জানি এই স্থানে ইতিহাস আমাদের কি মনে করিয়ে দেয়। হ্যাঁ, ভোলেনাথজি একবার এসেছিলেন তার শ্বশুর বাড়িতে, দক্ষ রাজার বাড়িতে ধুমধাম সে সময় যজ্ঞ অনুষ্ঠান হয়। আর সেই যজ্ঞ অনুষ্ঠানে দেবতারা আদি অনেক বড় বড় মহাত্মা এবং মুনি ঋষিরা সবাই বসেছিলেন। যখন দক্ষ রাজা নিজের বাড়ি থেকে যজ্ঞানুষ্ঠানে প্রবেশ করলেন, তখন সবাই উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম জানিয়েছেন, সম্মান করেছেন। কিন্তু দুজন ব্যক্তি ওঠেনি তখন। একজন হলো ব্রহ্মাজি, যে হলো দক্ষ রাজার পিতা, এবং আরেক হলো শিবজি, আমাদের ভোলেনাথজি। হয়তো উনি অন্য মনস্ক কিংবা তার ধ্যানে রত ছিলেন, তাই উঠে আর দাঁড়ানো হয়নি ওনার। আর সেই কেন ওনাকে সম্মান প্রদান করলেন না, তাই ভোলেনাথের উপরে রেগেছিলেন। অনেকও ভাবে তাকে অপমান করে এক কথায় তাড়িয়ে দিলেন যজ্ঞ অনুষ্ঠান থেকে। ভোলেনাথ কোনো প্রতিবাদ করেনি, ফিরে গেলেন নিজের কুটিয়ায়। কিন্তু একথা মাতা সতী জানতেন না। একটি সময় দক্ষ রাজা সিদ্ধান্ত নিলেন যে কিভাবে ভোলেনাথকে অপমান করা যায়। পুনরায় আবার যজ্ঞানুষ্ঠানের আয়োজন করলেন, দেবতাদের নিমন্ত্রণ দিলেন। 14 ভুবনের সবাইকেই বলা হয়েছে সেই যজ্ঞ অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ভোলেনাথজিকে অপমান করবেন বলে তাকে নিমন্ত্রণপত্র প্রদান করা হয়নি। তবে শর্ত ছিল একটাই, সবাইকে বলেছিলেন যে আপনারা যখন আসবেন তখন ভোলেনাথের কৈলাসের উপর থেকে আসুন, যাতে করে উনি বুঝতে পারেন যে আমি আপনাদেরকে নিমন্ত্রণ করেছি কিন্তু তাকে নিমন্ত্রণ করিনি। কিন্তু তাতে কি শিবজের আসে যায়? উনি মান অপমান কোনো কিছুরও যে পরোয়া করেন না। কিন্তু মাতা সতী জানতে পারলেন যে ওনার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি। সবাই বললেন, আরে তোমরা কি জানো না তোমার বাবার বাড়িতে অনেক বড় যজ্ঞানুষ্ঠান? মাতা সতী যাইতে চাইলেন, ভোলেনাথজি বারণ করলেন, জানেন আজ যদি এই যজ্ঞানুষ্ঠানে সতী যায় তাহলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তবুও শুনলেন না তার কথা। মাতা সতী চলে আসলেন এই দক্ষ রাজার বাড়িতে কাঙ্খালে। এসে দেখলেন সবাই আনন্দ উল্লাস করছে, কিন্তু কেন আমাকে নিমন্ত্রণ করা হলো না এবং ভোলেনাথকে কেন নিমন্ত্রণ করা হলো না, এ কথা মায়ের কাছে জিজ্ঞাসা করতেই তখন শুনতে পেলেন সব কিছু বিস্তারিত। অনেকও অপমান করা হয়েছে ভোলেনাথকে। তখন মাতা সতী রেগে গিয়ে নিজের পিতাকেই ভৎসনা করলেন। ভোলেনাথের মতো ব্যক্তিকে অপমান করার আসলে যে চরম বড় বৈষ্ণব অপরাধ হয় কিংবা ভক্ত অপরাধ হয়, সেটা বুঝিয়ে দিলেন সেই সভায়। মাতা সতী বললেন যে আমার নিজের স্বামীর নিন্দা শোনার থেকে এই দেহ আগুনে পোড়ানো অনেক ভালো। তখন দেখতে দেখতে সবার সামনে
অগ্নিতে প্রবেশ করলেন। এ খবর বায়ুবেগে ভোলেনাথের কাছে চলে যায়। তখন তার গণকে পাঠিয়ে যজ্ঞানুষ্ঠান ধ্বংস করা হয় এবং দক্ষ রাজার মস্তক ছিন্ন করা হয়। পরবর্তী সময় ভোলেনাথের কৃপায় আবার মস্তক তো জোড়া লাগানো হয়, তবে সেটি মানুষের নয়, ছাগলের মস্তক। সেভাবে আর দক্ষ রাজা কতদিন বা বেঁচে থাকবে, লাস্টে উনিও আত্মহত্যা করলেন। তো মিত্র, আমরা সংক্ষেপে জেনে নিলাম এই স্থানের কিছুটা মহিমা। কথা অনেক লম্বা এবং অনেক বিস্তারিত রয়েছে শাস্ত্রগ্রন্থে, তবে একটাই কথা আমরা জানি, যদি এখানে পরিক্রমা দেওয়া হয় মন্দির, এই ঘাটে স্নান করা হয়, অবশ্যই ভোলেনাথের কৃপা প্রাপ্ত হয়, মাতা সতীর কৃপা প্রাপ্ত হয়, দক্ষ রাজাও একজন মহান ভক্ত, তারও কৃপা প্রাপ্ত হয়, কেন কি উনিও ব্রহ্মার পুত্র। তো আসুন এবারে আমরা সেই পবিত্র স্থান ঘুরে ঘুরে দর্শন করি এবং কৃপা লাভ করি। তো বর্তমানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন মিত্র, যেন মনে হচ্ছে সেই দক্ষ রাজা সবাইকে নিমন্ত্রণ করেছেন, স্বর্গলোক থেকে সব দেবতারা এখানে চলে এসেছেন। তাছাড়া কেনই বা হবে না সেই দিন আর সেই সময়, কেন বা পুনরায় ফিরে আসবে না? দেখুন, অতি সহজে কোনো তপস্যা ছাড়া কি আর ধামে বসবাস করা যায়, কিংবা এরকম পবিত্র স্থানে আসা যায়? হ্যাঁ, এখানে যারা এসে আজ উপস্থিত হয়েছেন অবশ্যই তারা অনেক পুণ্যবান ব্যক্তি এবং ভাগ্যশালী, নয়তো কি করে এই দক্ষ রাজার আঙিনায় এসে এত ভক্তরা একত্রিত হবেন। মনে করুন, আজই সেই দিন যেখানে সারি সারিবদ্ধভাবে আসন লাগানো ছিল এবং হাজারো দেবতারা সেই আসনে বেষ্টিত এবং মাঝখানে যজ্ঞ অনুষ্ঠান উদযাপন করা হয়, আর সেখানে ব্রহ্মা আদি নারদ মুনিরা সবাই আহুতি দিচ্ছেন এবং বড় বড় মুনি ঋষিরা আহুতি দিচ্ছেন। সেই যজ্ঞস্থলী মিত্র পুনরায় আবার আমরা এই শ্রাবণ মাসে দর্শন করছি। আর বিশেষ করে শ্রাবণ মাসের আকাশে দেখুন, শ্রাবণের ধ্বনি শুনতে পাওয়া যায়, মাঝে মাঝে গর্জিত হয় আকাশ, এবং যেন এই যজ্ঞস্থলীকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আহুতি দিয়ে যাচ্ছেন মিত্র। এত সুন্দর পবিত্র আজ এই লগ্ন। চলুন এবারে এই যে এত বড় বাড়ির আঙিনা, সেই আঙিনাতে মিত্র রয়েছে গঙ্গার তট। কেন কি গঙ্গার তটও আঙিনায় অবস্থিত এই দক্ষ মহারাজের। আর এই যে দেখুন রুদ্রাক্ষের বৃক্ষ রয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে, আর তার নিচে দেখুন কত সুন্দর ভক্তরা বসে রয়েছে। আর রুদ্রাক্ষের ফুল যারা দেখেননি তারা দেখে নিন, দর্শন করে নিন একবার, কত সুন্দর। আর এতে কিন্তু মৌমাছিও বসছে দেখুন রুদ্রাক্ষের ফুলে, এই যে কত সুন্দর। আর এই রুদ্রাক্ষের বৃক্ষের নিচে যেন মেলা বসেছে আজ ভক্তদের, কেন দক্ষ রাজার বাড়ি বলে কথা। লাইনটা সোজা রাখো। তো এই যে লাইনে লাগিয়ে দিলাম সবাইকে। এবারে আমি একটু গঙ্গার পাড়ের দিকে যাব। দেখুন কি বড় লাইন। দেখুন এই ভোলেনাথের বাড়িতে, দক্ষ রাজার বাড়িতে দেখুন কত বড় একটি সেকালের বৃক্ষ। হ্যাঁ, এটি হলো সাক্ষী সেই যজ্ঞের। আর এই শ্রাবণ মাসের গঙ্গার ধারা যদি দর্শন না করেন তাহলে আর জীবন সার্থক হলো কোথায়। দেখুন এবারে গঙ্গার ধারা। বাহ, কি আনন্দ ভক্তদের মনে। হ্যাঁ, স্নান করার কি আনন্দ। দেখুন দৃশ্যটি একদম মনোমুগ্ধকর দৃশ্য মিত্র। বাহ, ওপারে সবুজ প্রকৃতি আর পবিত্র গঙ্গার ধারা, তাও আবার কানখালের দক্ষ রাজার বাড়ির ঘাট বলে কথা। কত আনন্দ ভক্তদের মনে। আর এরকম কিন্তু সারা বছর বলতে গেলে আনন্দ হয়ে থাকে, ভক্তদের হৃদয়ে আনন্দ লেগে থাকে। বাহ, এই দৃশ্য হাজারবার দর্শন করার পরও মন তৃপ্ত হয় না। হ্যাঁ, অতি রমণীয় দৃশ্য। বাহ, वो मतलब उनके शिष्य में ही आते थे।
मेरी उसने क्या किया था उसने आजकल कंपनी का वो है मैटर थोड़ा पानी बड़ा लग रहा है। তো বৃষ্টির সময় শ্রাবণ মাস যখন বৃষ্টি তো নামবেই, তো ইতিমধ্যে বৃষ্টি নেমে গিয়েছে, চারিদিক ভেজা ভেজা একদম। ওদিকে গেছিলে, যাওনি? হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আর আজকে কিন্তু আমরা সবাই এসেছি জানেন হরিদ্বারে। অর্পিতা আছে, আমার শালা আছে এবং শ্বশুর মহাশয় আছে। তো আমারও একটা ইচ্ছা ছিল যে ভোলানাথের শ্বশুর বাড়ি যেহেতু, তাহলে আমার শ্বশুরকে নিয়েও এই ভোলানাথের শ্বশুর বাড়িতে আসবো, আর সেটি কিন্তু সফল হয়েছে, আসতে পেরেছি। এ হলো কানখালের এপারের একটি মন্দির। এখানে রাম নামে যে শিলা ভাসে সেই শিলা দর্শন করা যাবে। তো এবারে আমরা দর্শন করতে যাব হলো রুদ্রাক্ষের বৃক্ষ। অর্পিতাও এবার ফার্স্ট টাইম দেখছে রুদ্রাক্ষের বৃক্ষ। এলো রুদ্রাক্ষের বৃক্ষ, ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ এই যে ফুল আসছে, ফল আসবে এরপরে। আসো পরিক্রমা দিয়ে আসো। জয় ভোলেনাথ। দ্বাদশ লিঙ্গ দর্শন করা যায় এই বৃক্ষের নিচে। ভগবান বিষ্ণুর যেরকম হলো বৃন্দে দেবী তুলসী মহারানী, সেরকম ভোলেনাথের হলো বেলপত্র কিংবা রুদ্রাক্ষের বৃক্ষ। বাহ, ভোলেনাথের দ্বাদশ রূপ। এবারে এখানে রয়েছে খুব সুন্দর ভোলানাথের বিগ্রহ দর্শন, শিবলিঙ্গ দর্শন। আর এখন এই সময় প্রচুর জলদান করছেন সব ভক্তরা। দেখুন ভোলানাথের ভক্তরা কত সুন্দরভাবে জলদান করছেন। খালি তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
राधे राधे, जय बम बोले।